أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে প্রশ্ন করেন যে গুনাহগারদের উপর মুসিবত আসে, কিন্তু নেককারদের উপরও কেন বিভিন্ন বালা মুসিবত আসে? নেককারগণ তো কোনো গুনাহ করেন না, তবুও কেন তাদের উপর বিভিন্ন বালা মুসিবত পরীক্ষা আসে, দুঃখ দুর্দশা আসে? জি হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, পেরেশানি গুনাহগারদের উপরও আসে, মুসিবত নেককারদের উপরও আসে। তবে দুইটা পার্থক্য রয়েছে, সে পার্থক্য বুঝতে হবে। নেককার তার নেকির বদৌলতে ততটা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে না, কিন্তু যখন তার উপর কোনো বালা মুসিবত আগমন করে আর সে তাতে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তাআলা তাতেই সেই নেককারকে নিজের নৈকট্য দান করে থাকেন। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের এই জন্যই মুসিবত দেন, যেন তার বান্দাকে তার নৈকট্য দান করেন। সেজন্য মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন বান্দার অন্তর আল্লাহর ইবাদতে না লাগে, তবুও যদি বান্দা আল্লাহর ইবাদত করে, তখন তার আধ্যাত্মিক উন্নতি ঘটে। মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের উপর যে পেরেশানি আসে, তাতে তাদের মনে অশান্তি আসে না, কারণ যার সম্পর্ক আল্লাহর সাথে, তার মানসিক শান্তি অটুট থাকে। আপনি কখনো কোনো আল্লাহওয়ালাকে অধৈর্য দেখতে পাবেন না, সে একদম ঠান্ডা হবে। সে যদি মুসিবতেও থাকে, অসুস্থও থাকে, তবুও তাকে দেখে মনে হবে তিনি খুবই ভালো আছেন। যেমন একজন লোক গ্লাস বিশিষ্ট কামরায় বসে আছেন, বাহিরে ঝড় তুফান চলছে, কিন্তু লোকটি তার কামরায় নিশ্চিন্ত বসে বসে বাহিরের সকল দৃশ্য দেখছেন। সেই ঝড় তুফানের আসর তার মধ্যে প্রভাব ফেলছে না। তেমনি আল্লাহওয়ালারা মুসিবত দেখলেও সেই মুসিবতের প্রভাব তাদের অন্তরে পড়ে না। তারা সব ধরনের মুসিবতে আল্লাহর উপর আস্থা রাখে, তাওয়াক্কুল করে, হৃদয় তাদের আল্লাহর সাথে জোড়া থাকে। এক বুজুর্গের ছেলের বিয়ে, ছেলে সাজগোজ করে ঘোড়ায় চড়ছে। এমন সময় সেই বুজুর্গ ঘরে কি যেন খুঁজছেন। তখন বুজুর্গের স্ত্রী বুজুর্গকে জিজ্ঞেস করলো, আপনার ছেলের বিয়ে, বাহিরে আয়োজন চলছে, আপনি ঘরে কি খুঁজছেন? বুজুর্গ জবাব দিল, কাফনের কাপড় তালাশ করছি। স্ত্রী জিজ্ঞেস করলেন, কেন? বুজুর্গ জবাব দিলেন যে আমার কেন যেন মনে হচ্ছে আজ আমার ঘরের কেহ একজন মৃত্যুবরণ করবে, তাই কাফনের কাপড় চোপড় রেডি করছি। এরই মধ্যে চিৎকার শোনা গেল। বাহিরে বর ঘোড়াতে চড়ার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহওয়ালাদের উপরও মুসিবত আসে, কিন্তু তা তাদের অন্তরকে পেরেশান করে না, বরং তাদের অন্তর থাকে একদম ঠান্ডা। তবে এতে আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর প্রতি মনোনিবেশ আল্লাহওয়ালাদের আরো বেড়ে যায়। আর যদি কোনো গুনাহগারের উপর মুসিবত আসে, তখন তা হয় সেই গুনাহগারের গুনাহের ফসল। আর তার পরিচয় কিভাবে পাওয়া যায়? হ্যাঁ, গুনাহগার যখন মুসিবতগ্রস্ত হয়, তখন তার অন্তরও পেরেশান হয়। সে বেচাইন করতে থাকে, ছটফটাতে থাকে, অধৈর্য হয়ে যায়, পাগলের মতো করতে থাকে। মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে দুঃখ থাকবেই, আর যেখানে কোনো দুঃখ নাই, সে স্থানের নাম হলো জান্নাত। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, এটা সেখানে বলে দেয়া হবে। তবু আপনারা খেয়াল করে দেখবেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সহজতা বেশি, পরীক্ষা কম। আমাদের স্বাস্থ্য বেশি সময় ভালো থাকে, খুব অল্প সময়ই আমরা অসুস্থ থাকি। আল্লাহর নিয়ামত যদিও বেশি, তবু আমরা সেই নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহ, আমি তোমার নিয়ামতেও খুশি, তোমার পরীক্ষাতেও ধৈর্যশীল। এটাই হলো বন্দেগী, এটাই হলো বান্দার কাজ।